वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च शिरसां साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधनिकिनाय वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। सर्वज्ञ गुरुदेव श्रीमद् भक्ति विबुधवधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দির অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধা দণ্ডবত প্রণাম নিবেদন করি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার যথাযথ দণ্ডবত প্রণাম নিবেদন করি। তো আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায় থেকে শ্রবণ করব। আজ আমরা ত্রয়োদশ অধ্যায়ের তৃতীয়তম শ্লোক শ্রবণ করব। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে ক্ষেত্র প্রকৃতি পুরুষ বিবেক যোগ, অর্থাৎ প্রকৃতি কি এবং পুরুষ কি এই সম্পর্কে বিশেষভাবে জ্ঞান রয়েছে এই অধ্যায়ে। তো আজকে আমরা যে শ্লোকটি শ্রবণ করব, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র জ্ঞানম তজ্জ্ঞানম মতম মম। অর্থাৎ হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবেন। পূর্বদিনে আমরা জেনেছিলাম ক্ষেত্র কি, ক্ষেত্র হচ্ছে দেহ, এবং ক্ষেত্রজ্ঞ কি, যিনি দেহ সম্পর্কে জানেন বা জীবাত্মা, তাকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর ভগবান শ্রীকৃষ্ণ আজ কি বলছেন? আমাকে সমস্ত ক্ষেত্রজ্ঞ বলে জানবেন, অর্থাৎ যা কিছু ক্ষেত্রজ্ঞ রয়েছে সমস্ত ক্ষেত্রজ্ঞের প্রধান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, অর্থাৎ কি বলছে, ক্ষেত্র সম্বন্ধে জ্ঞান এবং ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞানই হচ্ছে কি, সেটি হচ্ছে জ্ঞান, এটি হচ্ছে আমার অভিমত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ দেহ ও জীবাত্মা এবং পরমাত্মা, এই যে তিনটি মূল বিষয়বস্তু, এর সম্পর্কে যে জ্ঞান, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। আর এই জ্ঞান আমাদের সকলেরকেই অর্জন করা উচিত, তবে আমরা আধ্যাত্মিক জীবনে আমরা সফল হব। তো এই যে শ্লোকটিতে আমরা পূর্ববর্তী শ্লোকে জেনেছি ক্ষেত্র মানে কি, দেহ, অর্থাৎ এই যে আমরা কর্মক্ষেত্র আমাদের বলতে বোঝাচ্ছে জড় দেহকে। আর এই ক্ষেত্র সম্বন্ধে যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। আর প্রতিটি দেহে দুই প্রকার আত্মা রয়েছে, একটি হচ্ছে জীবাত্মা আর একটি পরমাত্মা। এই জীবাত্মাকে, যেমন জীবাত্মা হচ্ছে প্রতিটি দেহ হচ্ছে ভিন্ন ভিন্ন, কিন্তু পরমাত্মা হচ্ছে একই, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সমস্ত প্রকার জীবের হৃদয়ে বিরাজ করছেন। তাই কি ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন, তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রকার দেহের সম্পর্কে তিনি অবগত। আর অন্যদিকে জীবাত্মাকে শুধুমাত্র একটি, যখন যে দেহ ধারণ করে থাকেন সেই দেহ সম্পর্কে জানেন। তার ফলে তিনি ক্ষেত্রজ্ঞ। কোন ক্ষেত্রজ্ঞ? তিনি শুধুমাত্র ভগবান
শুধু নিজ দেহ সম্পর্কে জানেন সেই হিসাবে তিনি একটি ক্ষেত্রজ্ঞ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত প্রকার দেহ সম্পর্কে জানেন, কারণ তিনি সমস্ত প্রকার দেহের মধ্যে বিরাজমান রয়েছে। তাই একই রূপে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেহের ভিতরে, পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান রয়েছে সমস্ত শরীরে। আর এর ফলে কি ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যা কিছু শরীর রয়েছে, সমস্ত শরীর সম্পর্কে অর্থাৎ সমস্ত জীব জড় যা কিছুই আছে না কেন সমস্ত কিছু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ সঠিকভাবে জানেন। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো দেশের একটি নাগরিক সে কি জানে, সে তার নিজের সম্পর্কে জানে, এবং যদি আমরা জমি জায়গা যা কিছু বলি না কেন সেই সম্পর্কে যা কিছু নিজের আছে সেটি সম্পর্কে ভালোভাবে জানেন। কিন্তু সেই দেশেরই কোনো একটি রাজা সে কি শুধুমাত্র সে নাগরিকের নয়, তার রাজত্বে যা যত কিছু জমি রয়েছে সমস্ত প্রকার প্রজার বা নাগরিকের সম্পর্কে জমির সম্পর্কে জানেন। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি সমস্ত জীবের হচ্ছে প্রতিপালক, তাই কি সমস্ত জীবের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ জানেন। আর এই ক্ষেত্র অর্থাৎ দেহ, এই দেহটি কি ইন্দ্রিয় দ্বারা গঠিত, আর এই যে ইন্দ্রিয় যিনি নিয়ন্ত্রা তারা কে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণের অপর একটি নাম কি ঋষিকেশ। ঋষিকেশ মানে হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রা। যা কিছু যেমন আমাদের যা ইন্দ্রিয় রয়েছে, সমস্ত জীবের যা ইন্দ্রিয় রয়েছে সমস্ত ইন্দ্রিয়ের প্রধান নিয়ন্ত্রণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো তাহলে কি যে আমরা এই যে ভগবত গীতার এই অধ্যায়ে আমরা প্রধান বিষয়বস্তু কি জানলাম, কর্মক্ষেত্র অর্থাৎ দেহ, ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মা এবং পরম ক্ষেত্রজ্ঞ পরমাত্মা, এই সম্পর্কে আমরা বিশেষভাবে জানলাম। আর এই সম্পর্কে যে জ্ঞান সেটি হচ্ছে কি পূর্ণ জ্ঞান, পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে এটি সম্পর্কে জানা। আর এটিও আমাদেরকে বুঝতে হবে জীবাত্মা এবং পরমাত্মা এগুলি হচ্ছে কি এক, আবার অন্যদিকে ভিন্ন। কিভাবে? তারা হচ্ছে জীবাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ, পরমাত্মারই অংশ, এই হিসাবে এক, কিন্তু জীবাত্মারও স্বাধীনতা রয়েছে, তিনি পরমাত্মা থেকে ভিন্ন। পরমাত্মা হচ্ছে সমস্ত জীবের মধ্যে অবস্থিত, কিন্তু জীবাত্মা হচ্ছে শুধুমাত্র একটি মাত্র দেহে বা কর্ম যখন যে দেহ লাভ করে থাকে তার মধ্যে অবস্থিত থাকে। আর এই যে সমস্ত জীবাত্মা ও পরমাত্মা এক, আবার অন্যদিকে ভিন্ন, এই যে জ্ঞান, এই জ্ঞান হচ্ছে প্রকৃত জ্ঞান। তো যে কোনো ব্যক্তি যারা আধ্যাত্মিক পন্থায় অবলম্বন করে জীবনযাপন করে, এই জীবাত্মা পরমাত্মা এবং এদের সম্পর্কে যে জ্ঞান সেটি অবশ্যই আমাদের অর্জন করতে হবে। আর জীবাত্মা যেহেতু একটি জড় দেহে রয়েছে, তাই কি কখনো কখনো দেখা যায় তারা প্রকৃত যে জ্ঞান সে জ্ঞান থাকে না, তিনি কি সাধারণত ভ্রান্ত সিদ্ধান্ত উপনীত হতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো সর্বদাই অভ্রান্ত, তার সিদ্ধান্ত এবং তার জ্ঞান কখনো ভ্রান্ত নয়। যেমন আমরা দড়িকে সাপ বলে মনে করতে পারি, কিন্তু দড়িকে সাপ নয়, ঠিক তেমনি তাই বলা যায় জীবাত্মার যে জ্ঞান সেটি ভ্রান্ত হতে পারে, কিন্তু পরমাত্মার জ্ঞান তিনি সর্বদা সঠিক জানেন, তার জ্ঞান হচ্ছে অভ্রান্ত। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীব দেহেই রয়েছে, এটি আমাদের অবশ্যই জানা কর্তব্য। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। গীতাধ্যায়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে
তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। তো এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিখার, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের পরিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস, তার সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবে ভক্ত শনিবাস, জনমে জনমে হয় অভিলাষ। এই 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।